এই আধুনিক পৃথিবীর বুকে এমন এক জাতি যারা কোনো খাবার মজুদ, সংরক্ষণ বা চাষাবাদ কিছুই করে না। তাদের জীবন চলে শুধুমাত্র শিকার করে। তারা যদি একদিন শিকারে কিছুই না পায় তাহলে তাদের সেদিন না খেয়ে থাকতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদম না খেয়ে। তীর ধনুকই তাদের একমাত্র ভরসা, যা তাদের পূর্বপুরুষেরাও হাজার বছর ধরে করে এসেছে। তারা বেশিরভাগ খরগোশ, হরিণ এবং বেবুন শিকার করে থাকে। তারা কাদাযুক্ত পানি পান করে, চাক থেকেই মধু খায়, এমনকি কিছু কিছু সময় প্রাণীর উচ্ছিষ্টও খায়। এটি শুধু একটি শিকার নয়, এটি হাজার বছরের ইতিহাসের একটি মুহূর্ত। এটি হাদজা সম্প্রদায়ের গল্প, পৃথিবীর শেষ শিকারী সংগ্রাহক গোষ্ঠীগুলোর মধ্যে একটি। তারা সময়ের সীমানায় দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের গল্প শুধু তাদেরই নয়, এটি আমাদের সবার। কারণ এটি মানবতার সেই আদিম স্মৃতির কথা বলে, যা আমরা সবাই বহন করি। আজ আমরা হাদজা সম্প্রদায়ের জীবনে প্রবেশ করব, তাদের সংস্কৃতি, বিশ্বাস এবং সংগ্রামের গভীরে যাব। আমরা ছুটে চলব সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া এক জীবনের সন্ধানে। তানজানিয়ার হৃদয়ে লেক ইয়াসি এবং সেরেঙ্গেটি মালভূমির আশেপাশে হাদজা সম্প্রদায়ের লোকেরা হাজার হাজার বছর ধরে তাদের জীবনযাপন করে আসছে। এই প্রাকৃতিক পরিবেশ তাদের জন্য শুধু একটি বাসস্থান নয়, এটি তাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু। এখানে প্রকৃতি এবং মানুষের মধ্যে কোনো সীমানা নেই। তারা প্রকৃতির অংশ এবং প্রকৃতি তাদের। হাদজা পুরুষেরা শিকারে যায় তাদের ধনুক এবং তীর হাতে, যা হাজার হাজার বছর ধরে একই পদ্ধতিতে তৈরি হয়েছে। তাদের শিকার কৌশল শুধু দক্ষতার বিষয় নয়, এটি তাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা জ্ঞানের ফল। তারা জানেন কোন গাছের ছালে ঔষধি গুণ আছে, কোন পাখির ডাক বিপদ সংকেত দেয় এবং কোন প্রাণীর পদচিহ্ন তাদের খাবারের সন্ধান দিতে পারে। তারা এভাবে গাছ কেটে রাস্তা তৈরি করে। শিশুরা পর্যন্ত এই পাথরের ন্যারো জায়গা দিয়ে সামনে এগিয়ে রাস্তা বের করতে সহায়তা করে। এখানে একটি রক খরগোশ তারা পেয়েছে। কেউ একজন তীর বিধিয়েছে, গর্ত থেকে এটিকে টেনে বের করা হচ্ছে। সে দেখাচ্ছে রক খরগোশ কেমন করে কান্না করে। সে বলছে, এই কান্না দেখে আমাদের কোনো লাভ নেই, এটা শুধুমাত্র একটা খাবার। মাত্র 50 বছরে হাদজা তাদের 90% ভূমি হারিয়েছে শহরে মানুষদের আশেপাশে গাছ কাটা, শস্য চাষ এবং পশু চারণের জন্য। এটি দেখুন, তারা আগুন জ্বালায় কিভাবে মাত্র 1 মিনিটেরও কম সময়ের মধ্যে। সে একটি বেজি ধরল, তারা এটিকে রান্না শুরু করে দিয়েছে। সে বলছে তারা বেবুনের পেছনের মাংস সবচেয়ে বেশি ভালোবাসে। হাদজারা 30 জন মিলে একটি করে গোষ্ঠী গঠন করে। তাদের সংখ্যা খুবই কম, তাদের বংশবৃদ্ধির প্রক্রিয়াও অনেক ধীর গতির। প্রত্যেক মহিলারা গড়ে 4 জন করে বাচ্চার জন্ম দেয়, কিন্তু তার মধ্যে মাত্র 1 থেকে 2 জন সার্ভাইভ করতে পারে। মধুই হলো তাদের তরল সোনা। এই মধু থেকেই তারা তাদের বেশিরভাগ পুষ্টি শোষণ করে। এই গাছটিতে মৌমাছির চাক আছে, তারা এখান থেকে মধু সংগ্রহ করবে। তারা কিন্তু কোনো টাকা বা মুদ্রা ব্যবহার করে না, তাদের বিভিন্ন যন্ত্রাংশ আদান প্রদান করে এই মধু ব্যবহার করে। তাদের সংখ্যা নিয়ে তেমন কোনো ধারণা নেই, তাদের ক্যালেন্ডার নেই, তাদের নেই দিন বা পারের নাম, তাদের কোনো ধর্মীয় ছুটির দিনও নেই। এটি ডিজার্ট রোজ ট্রি। বড় শিকারি ধরার ক্ষেত্রে এটি হলো প্রধান হাতিয়ার। তারা গাছের ডাল প্রথমে কুচি কুচি করে কাটে, তারপর পানি দিয়ে আগুনে সিদ্ধ করে নেয়। ডাল থেকে সকল বিষাক্ত রস বের হয়ে যায়। পরে ডালগুলো ফেলে দেয়। এই পানি ধীরে ধীরে সলিড হয়ে যায় এবং পরে এর সাথে একটু ছাই মিক্স করে তীরের সাথে লাগিয়ে দেয়। এটা এখন শিকারের জন্য রেডি। আমরা শিকারকে এটা ছোড়ার পর এই বিষ তাদের রক্তে যায়, তারপর তাদের হার্টে যায় এবং শিকার ধীরে ধীরে মারা যায়। তারা মাঝে মাঝে এত ক্ষুধার্ত হয়ে পড়ে যে বিষ্ঠাযুক্ত মাংস তারা খেয়ে ফেলে। অন্যদিকে হাদজা মহিলারা বন্য ফলমূল, শিকড় এবং মধু সংগ্রহ করেন। তাদের জ্ঞান প্রকৃতির সাথে এমনভাবে জড়িত যে তারা জানেন কোন গাছের ফল পাকবে কোন সময়ে। এই যে একটা বুনো আলু। তাদের জ্ঞান প্রকৃতির সাথে এমনভাবে জড়িত যে তারা জানেন কোন গাছের ফল পাকবে কোন সময়ে।
এবং কোন শিকড়ে পুষ্টি রয়েছে। এই সংগ্রহ শুধু তাদের খাদ্যের উৎস নয়, এটি তাদের সংস্কৃতিরও একটি অংশ। হাজ্জা ভাষা বিশ্বের প্রাচীনতম ভাষাগুলোর মধ্যে একটি। এটি একটি ক্লিক ভাষা, যেখানে ক্লিক শব্দের মাধ্যমে যোগাযোগ করা হয়। এই ভাষা শুধু তাদের যোগাযোগের মাধ্যম নয়, এটি তাদের পরিচয়েরও একটি অংশ। প্রতিটি ক্লিক শব্দ হাজার হাজার বছরের ইতিহাস বহন করে। কিন্তু হাজ্জা সম্প্রদায় আজ আধুনিক বিশ্বের চাপে পড়েছে। তাদের ঐতিহ্যবাহী ভূমি ক্রমশ সংকুচিত হচ্ছে এবং তাদের জীবনধারা হুমকির মুখে। আধুনিকতা তাদের দরজায় কড়া নাড়ছে এবং তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করছে। তবুও হাজ্জা সম্প্রদায়ের লোকেরা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের গল্প শুধু তাদের নয়, এটি আমাদের সবার, কারণ এটি আমাদের আদিম অতীতের একটি জীবন্ত স্মৃতি।